ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই সুন্দর দিনে আমি তোমাদের জন্য একটা সুন্দর বাক্য নিয়ে এসেছি এবং এই বাক্য আমরা এখন কি করব? মুখস্থ করব। তাহলে তোমরা আমার পরে পরে বলবে, ঠিক আছে? ঈশ্বরের বাক্য, ইফিসীয় 6 অধ্যায় 1 পদ। সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। ঈশ্বরের বাক্য, ইফিসীয় 6 অধ্যায় 1 পদ। আরেকবার বলবো, তোমরা আমার পরে পরে বলবে। ঈশ্বরের বাক্য, ইফিসীয় 6 অধ্যায় 1 পদ। সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। ঈশ্বরের বাক্য, ইফিসীয় 6 অধ্যায় 1 পদ। ছোট্ট বন্ধুরা, তোমরা আজকে যে বাক্য শুনেছ আমি তা তোমাদের সহজ করে বুঝিয়ে দিব। তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো? সন্তানেরা বলতে তোমাকে আমাকে বলা হয়েছে। আমরা সবার কি আছে? মা বাবা আছে। আমাদেরকে আজকে বাক্য বলতেছে যেন আমরা আমাদের মা বাবার কি হই? বাধ্য হই। এবং যদি আমরা আমার মা বাবার বাধ্য হই বা মা বাবাকে যদি সম্মান করি, তাহলে আমাদের জীবনে কি হবে? মঙ্গল হবে। এবং শুধু মঙ্গল না, কারণ এই বাক্য আমাদেরকে বলে আমাদের দীর্ঘ আয়ু হবে, মানে আমরা অনেক দিন পর্যন্ত কি করব? বেঁচে থাকব। এই জন্য আজকে বাক্যের মধ্যে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন পিতামাতার কি হই? আজ্ঞাবহ হই। তোমরা যারা সামনে রয়েছ, তোমরা হয়তো শুনতে শুনতে হয়তো চিন্তা করতেছ, আমি এখন থেকে আমার মা বাবার বাধ্য হয়ে চলবো। কিন্তু ছোট্ট বন্ধুরা, এটা নিজেদের শক্তি দ্বারা কি না সম্ভব না। কারণ আমাদের মধ্যে কি আছে? পাপ। কারণ এই পাপের কারণেই আমরা পিতামাতার কি হয়েছি? অবাধ্য হয়েছি। তাই এর জন্য ছোট্ট বন্ধুরা, আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পাপ স্বীকার করতে হবে। আর পাপ কিভাবে স্বীকার করবে আমি তা তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব। আমার পরে পরে তোমরা এইভাবে প্রার্থনা করো, আর যিশু আজকেই তোমাদের সবার পাপ কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে আমার পরে পরে তোমরা এই প্রার্থনা করো। প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার পাপের শাস্তির পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং তৃতীয় দিনের দিন জীবিত হয়ে উঠেছ। আমি বিশ্বাস করি প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো এবং আমার হৃদয়ে এসো। তোমার পথে চলতে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। ছোট্ট বন্ধুরা, এখন থেকে তুমি আমি যখন এই মা বাবার সেই বাধ্য হয়ে চলতে চাই, তাহলে কার কাছে সাহায্য নিতে হবে? যিশুর কাছে সাহায্য নিতে হবে। এবং যিশুর কাছে প্রার্থনা করলে যিশু আমাকে তোমাকে কি করবেন? আশীর্বাদ করবেন। তাহলে ছোট্ট বন্ধুরা, এখন থেকে আমরা কি করব? যিশুর সঙ্গে থাকব এবং মা বাবার কি হব? বাধ্য হয়ে জীবনযাপন করব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কি নিয়ে? বাক্য নিয়ে। এই পর্যন্ত আমরা কি করব? মা বাবার বাধ্য হয়ে জীবনযাপন করব। ঠিক আছে? সবার সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই, টাটা।